আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। আপনারা যে আপনাদের শিউলি ডায়েরি যে ইউটিউব চ্যানেল দেখেন, সেই ইউটিউব চ্যানেলের শিউলি আপার হাজব্যান্ড আমি। আর আমি দীর্ঘদিন ছিলাম দেশের বাইরে, 21 বছর ছিলাম সৌদি আরবে। তো ওখানে আমার বাচ্চাদের জন্ম ওখানে, ফ্যামিলি ওখানে ছিল, তারাও দীর্ঘদিন ছিল ওখানে। তো ওখানে থেকে আসলে এই চ্যানেলটা শুরু করার পিছনে মূল কারণ হচ্ছে, যারা বিদেশে থাকেন অথবা যেতে চান, তাদের কি সমস্যা, সম্ভাবনা, কি কি সুবিধা অসুবিধা এবং কি কি, এবং বিদেশ পরবর্তীতে কি কি সমস্যায় পড়তে হয় প্রত্যেককে, এইসব জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা। এই আলোচনা করার কারণে হয়তো অনেকের সুবিধা হয়, অনেকে উপকার হতে পারে, অনেকে সতর্ক হয়ে যাবেন, যাতে আমরা যে সমস্যাগুলো ফেস করছি এই সমস্যাগুলো আপনাদের কাউকে ফেস করতে না হয়। এইটাই আসলে মূল উদ্দেশ্য। আর আজকে আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা হচ্ছে বিদেশে অনেকে যাইতে চান, অনেকে প্ল্যান থাকে, সেটা হইতে পারে 2 মাস পরে অথবা 2 বছর পরে। তো বিদেশে যাইতে গেলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যদি বিদেশে যাওয়ার আগে এই সমস্যাগুলো ফেস না করেন, তার জন্য এই ভিডিওটা দেখা আপনার জন্য খুব জরুরি। কেউ যদি যাইতে চান বা যাওয়ার আগ্রহী আছে, অথবা আপনাদের আত্মীয় স্বজন বা কেউ যাইতে চায়, তার জন্য জানা দরকার, অত তাকে শেয়ার করতে পারেন সেই ভিডিওটা সম্পর্কে কি কি জিনিস লাগবে। আর যদি এই জিনিসগুলো আপনার রেডি না থাকে, তাহলে আপনাকে লক্ষাধিক টাকা খরচ করতে হইতে পারে, আর প্যারাসানি তো আছে ফ্রিতে। প্রথমত যে জিনিসটা করতে হবে আপনাকে, আপনার এনআইডি, আপনার এনআইডি, আপনার মায়ের এনআইডি, বাবার এনআইডি, এগুলো খুব জরুরি। তারপর আপনার জন্ম নিবন্ধন, যেটা বলে বার্থ সার্টিফিকেট, এগুলো খুব জরুরি। আপনার এনআইডিতে দেখেন, আপনার এনআইডির সাথে আপনার যে এনআইডি আছে, এনআইডিতে আপনার নাম ঠিক আছে কিনা, নামের স্পেলিং গুলো ঠিক আছে কিনা, বানানটা প্রত্যেকটি, এগুলো দেখতে হবে। তার জন্ম তারিখটা ঠিক আছে কিনা, এগুলো খুব দেখা খুব জরুরি। কারণ নাম এবং জন্ম তারিখ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। নামের একটা বানান ভুল হইলে যদি আপনার সার্টিফিকেট সাথে বানান না ঠিক থাকে, তাহলে একটা ঝামেলা। তারপর আসে আপনার মা বাবার জন্ম তারিখ, মা বাবার জন্ম তারিখ এবং তাদের নাম। অনেকের দেখা গেছে কি, মা বাবার জন্ম দেখা গেছে কি আব্দুল করিম বাবার নাম, একজন ইয়ার থেকে এক ভাইয়ের সার্টিফিকেট আসছে বা জন্ম ইয়াতে এনআইডিতে লাগছে এ করিম, আরেকজন হচ্ছে আব্দুল করিম, আবার মানে ওদেরকে কে এ আর আই এম, অনেক সময় কে ও আর আই এম। মানে যদি একটু ভিন্নতা থাকে আপনার সাথে আপনার বাবার ভাইয়ের, তাহলে কিন্তু আপনার বিদেশ যাওয়াটা খুব মুশকিলে পড়ে যাবে। তো এই মুশকিলে পড়তে না চাইলে আপনার প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খ দেখবেন। কি দেখবেন? প্রথম দেখবেন আপনার এনআইডি, প্রথম আপনার বার্থ সার্টিফিকেটের সাথে আপনার ইয়ে ঠিক আছে কিনা, আপনার এই এনআইডিতে আপনার নামটা ঠিক আছে কিনা, বাংলা বানান, ইংলিশে বানান, দাঁড়িয়ে কমাস প্রত্যেকটি ঠিক আছে কিনা, জন্ম তারিখটা ঠিক আছে কিনা, গেল একটা দাম। পরবর্তীতে আপনার মায়ের নাম আরবি ইংলিশ বানান এবং বাংলা বানান ঠিক আছে কিনা, তো বাবার ইংলিশ বানান বাংলা বানান আপনার সাথে ঠিক আছে কিনা, এগুলো দেখবেন। এগুলো তারপর আপনার সার্টিফিকেট আছে, এসএসসি, ইন্টারমিডিয়েট ডিগ্রি যে সার্টিফিকেট, অনার্সের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের সাথে আপনার বানানগুলো ঠিক আছে কিনা। কারণ একটার সাথে আরেকটা মিসম্যাচ হলে কিন্তু আপনার প্রত্যেকটি কাজ সমস্যা হয়ে যাবে। তো সার্টিফিকেট হয়তো এখন আপনার লাগবে না, কিন্তু বিদেশে গেলে পরে কোন সময় সার্টিফিকেটের কাজ লাগে আপনি জানেন না। সার্টিফিকেট বিদেশে যাবো লেবারের কাজ, আবার সার্টিফিকেট কি করবো, বিদেশে যাবো কনস্ট্রাকশনের কাজ, সার্টিফিকেট কি হবে, সার্টিফিকেট কাজে লাগে। একটা সময় এমন ভাবে কাজে এক সার্টিফিকেট আপনাকে আপনার লাইফের কয়েক ধাপে আগায় দিয়ে চলে যাবে, সেটা আপনি নিজেও জানবেন না কখন লাগে। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের জন্য খুব দরকার। নতুন এই জিনিসটা, এইগুলো আপনাকে যদি আপনার বিদেশ যাওয়ার প্ল্যান থাকে, প্ল্যান না থাকলে আপনার দেশে থাকলে এই জিনিসটা এগুলো করতে হবে, না থাকলে এগুলো প্রত্যেকটি জিনিস আপনার করে নিতে হবে। না ঠিক না করলে পরবর্তীতে লাইফে ঝামেলা। কিছুদিন আগে আমার এক কাজিন, তার দেখা গেছে তার নাম এক, তার বাবার নামের মধ্যে একটু ভিন্নতা। তার বাবার নাম এবং তার ছোটবেলা যে ডাক নাম, তার ডাক নামের সাথে কি করলো, তার বাবার দলিলের মধ্যে বা খতিয়ানের মধ্যে, খারিজের মধ্যে নাম ওইটা একটা, তার এনআইডি তার একটা নাম। কোন সময় পরবর্তী কেউ যদি প্রটেস্ট করে, তখন বললো সে তো আমার ছেলে, সে যে তার ছেলে, প্রুভ করার মতো কোনো কিছু নাই। কারণ নাম ভিন্ন, ডাক নাম আর অরিজিনাল নাম দুই নামে করা হয়েছে। খতিয়ানে এক নাম আর তার এনআইডিতে পাসপোর্ট আরেক নাম। এগুলো দেশে যেমন দরকার, বিদেশে ঠিক অনুরূপ দরকার। কাজে আপনার এই জিনিসগুলো
প্রত্যেকটা জিনিস ঠিক সঠিকভাবে করেন। আর বিদেশ যাওয়ার পূর্বে তো অবশ্যই একটা কাজ শিখা যাবেন। একদম নন স্কিল্ড কেউ যাওয়ার চেষ্টা করবেন না। আপনি একজন জেনারেল লেবার হিসেবে কাজে যাবেন, ওখানে গেলে এবার যে বেতন পাবেন, আপনি ন্যূনতম একটা কাজ জানা, ইলেকট্রিশিয়ানের কাজ জানা থাকলে, অথবা ড্রাইভিং জানা থাকলে, অথবা আপনার প্লাম্বারের কাজ জানা থাকলে, অথবা কনস্ট্রাকশনের কাজ জানা থাকলে, এগুলো থেকে আপনাকে অনেক অ্যাডভান্স করে দেবে। রঙের কাজ জানা থাকলে অনেক অনেক কাজ আছে, কাজের শেষ নাই। কাজে যে কোনো একটা কাজ শেখা যাবে। তারপর কম্পিউটার একটু সফট স্কিল শেখার চেষ্টা করবেন, মাইক্রোসফট অফিস, তারপরে এক্সেল, এমএস ওয়ার্ড, এই জিনিসগুলো আছে, অফিস প্রোগ্রাম, এই প্রত্যেকটি জিনিস ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি জিনিস আপনি চেক করবেন, মানে শিখা যাবেন। শিখা গেলে কিন্তু আপনার লাইফটা, জার্নিটা খুব সহজ হবে, ইজি হবে। তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব বা অনুরোধ করব, যারাই বিদেশ যাওয়ার চেষ্টা করেন না কেন, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা থাকলে প্রত্যেকে এই জিনিসপত্রগুলো আপনার, এই কি কি বললাম আপনাকে, প্রথম আপনাকে বললাম নাম্বার ওয়ান হচ্ছে আপনার কি জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট। নাম্বার টু হচ্ছে আপনার এনআইডি। নাম্বার থ্রি হচ্ছে আপনার বাবার এনআইডি। নাম্বার ফোর আপনার মায়ের এনআইডি। নাম্বার ফাইভ হচ্ছে সার্টিফিকেট। প্রত্যেকটির সাথে প্রত্যেকটি নাম, ঠিকানা দেন, অ্যাজ ইট ইজ, প্রত্যেকটি নাম, নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, প্রত্যেকটি পারফেক্ট হতে হবে। পারফেক্ট হইলে পরেই আপনি কি করবেন, পরবর্তীতে আপনার পাসপোর্টের জন্য যেতে পারবেন। নতুবা এগুলো ঠিক না থাকলে পাসপোর্টই করতে পারবেন না, তার জন্য বছর পর বছর সময় চলে যাবে। আর পাসপোর্ট করণীয় সম্পর্কে আমি পরবর্তী আরেকটা ভিডিও দেবো, ওই ভিডিওতে আপনার পাসপোর্ট কিভাবে করবেন, কোথায় করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে একটু আমি আমার অভিজ্ঞতা থেকে, হয়তো আমার বলতে পারে আপনি আমার চেয়ে ভালো কিছু জানতে পারবেন। আমি বলি না যে আমি এই লাইনে অভিজ্ঞ, কিন্তু আমি আমার ক্ষেত্রে যে সমস্যাগুলো ফেস করছি, এই সমস্যাগুলো যে অন্যরা কেউ ফেস না করে, এই জিনিসটাই কিন্তু আমি আসলে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আপনারা বিদেশ যাওয়ার আগেই সুন্দরভাবে প্রিপারেশন নেবেন, প্রত্যেকটা জিনিস আপনার চেকলিস্ট বানিয়ে নেবেন, এগুলো আমার ঠিক আছে কিনা, ওইটা ঠিক আছে কিনা। তারপরে বিদেশ যাওয়ার কিন্তু ভিসার একটা বড় ফ্যাক্টর, ভিসা লাগবে। আর ভিসা, তারপরে যদি কোনো ভুল দালালের খপ্পরে না পড়েন, এই জিনিসটা খেয়াল রাখবেন, কে নিচ্ছে, কারা নিচ্ছে, তারা কি ধরনের সুযোগ সুবিধা দিবে, এগুলো আগে থেকে জেনে নিয়ে। কারণ এখান থেকে বলে নিল একটা, ওখানে গেল একটা। তারপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে জিনিসটা, বিদেশে আপনারা যে বিষয়ে জান না কেন, যেই কাজের বিষয়ে আপনাদেরকে নেয় না কেন, যে কোনো কাজ করে মন মানসিকতা থাকতে হবে। যে কোনো কাজ করার আপনাকে ক্লিনিং থেকে শুরু করে, ক্লিনার থেকে শুরু করে আপনাদেরকে যে কোনো কাজ করার, লোডিং আনলোডিং এর কাজ, ক্লিনারের কাজ, তারপরে আপনাদের ওয়্যার হাউসের কাজ, অনেক ধরনের কাজ থাকতে পারে। যে এই ধরনের যে কোনো কাজ আপনার করার মতো মেন্টালিটি নিয়েই চলতে হবে। আর মিডল ইস্টে গেলে কিন্তু গরম থেকে মাথায় রেখে দিতে, প্রচুর গরম ওখানে। আপনাদের ইয়াতে বাহিরে কাজ হয়, আপনাদের এসির নিচে কাজ হয়, রাস্তাঘাটে কাজ হয়, অন্য কোথাও কাজ হলে কিন্তু প্রচুর গরম। এই জিনিসগুলো আপনাদেরকে মেনে নিতেন। আর যদি ইউরোপে যেতে চান, বা আমেরিকা, কানাডা যেতে চান, অস্ট্রেলিয়া যেতে চান, প্রত্যেকটি দেশে ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া আছে বা ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট আছে, ওগুলো আপনার দেখে তারপরে যাবেন। তো আশা করি আপনারা ভালো ভিডিওটা আপনারা দেখছেন, হয়তো আপনার বিন্দুমাত্র উপকৃত হয়। এই ভিডিও দেখে যদি বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন, তাহলে আপনাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আবার করবো। আপনারা শিউলি ডায়েরিতে আমার ভিডিওগুলো পাবেন। প্রত্যেকটি একটা বিদেশ যাওয়ার জন্য কি কি লাগে, এক টু জেড প্রত্যেকটি জিনিস, টুকিটাকি যত ইনফরমেশন ওগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।